করলা? কেন চোখ নাই দেখতে পাচ্ছিস না? ভাতের থালিটা কেড়ে নিলাম। ভাতের চালটা কি উড়ে উড়ে চলে এসছে না হাঁড়িতে এমনি চলে এসছে? তুমি নিয়ে চলে যাবা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তার আগে বলো কার জন্য ভাত নিয়ে যাচ্ছ? তোমার ভাসুর তো না খেয়ে আছে, তার জন্যই ভাতটা নিয়ে যাচ্ছি। ওই বেকারটার জন্য? আজ থেকে ওই বেকারটার ভাত খাওয়া বন্ধ। এটা আমার স্বামীর হুকুম। এসব তুমি কি বলছো? আমার স্বামী তো তোমার ভাসুর হয়, তোমার থেকে বয়সে বড়। তোমার কি মুখে কি কিছু আটকায় না? এই শুনো, আমার সম্পর্কে কে কি হয়, ভাসুর হয় না দেবর হয় না ননদ হয়, আমি তা ভালো করেই জানি। তোকে বারবার বলতে হবে না। তোমার স্বামী আমার ভাসুর হয়, আমি তা ভালো করেই জানি। আমি যেটা বলবো ওটাই হবে, আমার স্বামী যেটা বলবে ওটাই হবে। এ সংসারের টাকা কে দেয়? আমার স্বামী। এ সংসার কে চালায়? আমার স্বামী। আমার স্বামী যা বলবে তাই হবে, আমার স্বামীর কথাই শেষ কথা। আর শুনো, তোমার স্বামী কি একটা টাকা ইনকাম করে একটা টাকা দেয় এই সংসারে? দেয় না। তুই এই বাড়িতে বসে বসে খাই আর খাই। টাকা দেয় না তা ঠিক আছে, কিন্তু এখন তো সে কাজ কাম করে না। যখন কাজ কাম করবে তখন ঠিকই টাকা দিবে। মন দিয়ে তো সব কাজ কাম করে, কিন্তু এখন কাজ কাম না পেলে কি করার আছে বলো? এই শুনো, মন দিয়ে খুঁজলে কিনা আল্লাহকেও পাওয়া যায়। তোমার স্বামী মন দিয়ে তো খুঁজেই না। মন দিয়ে খুঁজলে কিনা চাকরি বাকরি কাজ কাম ঠিকই পেত। তোমার স্বামী তো একটা কুড়িয়া। তোমার স্বামী তো কুড়িয়া, বেকার হয়ে ঘুরে ফিরে বেড়ায়। আর তোমাকে এসে কি বলে না বলে আর তোমার মন গলে যায়। আর তোমার স্বামী তোমাকে ভালোবেসে খুব মারধরও দেয়। আমার স্বামী ঘুরে বেড়ায় না, আমার স্বামী কাজের জন্যই ঘুরে বেড়ায়। আমার স্বামী আমাকে মারবে কাটবে যা ইচ্ছা তাই করবে, আমি সইব। আমি তো ওরই বউ, আমি আমার স্বামীকে ভালো করেই চিনি। আচ্ছা, তোমার স্বামী তো চিনি, তার মানে মিষ্টি জলের মধ্যে গুলে শরবত বানিয়ে গিলে খেয়ে নাও। তাহলে তো তোমার স্বামীর জন্য আর তোমাকে কথাই শুনতে হবে না। কথা শুনতে যদি ভালোই না লাগে, এক কাজ করো, কানের মধ্যে তুলা গুজে ঘরের মধ্যে বসে থাকো। মানুষের হাড়ি থেকে স্বামীর জন্য ভাত নিয়ে যাইস না, বেহায়া কোথাকার। এক্ষুনি গিয়ে তোমার স্বামীকে গিয়ে বলে দাও, আজ থেকে এই বাড়ির ভাত খাওয়া বন্ধ। যাও। সেন্টু, সেন্টু বাড়িতে আছিস? কি হয়েছে ভাই, এত চিৎকার করছিস কেন? চাকরি টাকরি পেয়েছিস নাকি? চাকরি পেয়েছিস তো মিষ্টি কই? হাতে কই মিষ্টি? হ্যাঁ, যা লাগছে বাড়িটা মাথায় তুলে নিয়েছো। তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস, ফাইজলামো করছিস? তোর কি আমি বিয়াই লাগি? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে তোর আমি বড় ভাই? বড় ভাইকে এরকম কথা বলতে হয়? আমি কি রকম কথা বলবো কি বলবো না, এটা কি তোর কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ, তুই তো আমার বিষয়ে সবকিছুই জানিস। শোন, আসল কথায় আসি। তুই আর তোর বউ নাকি আমার ভাত বন্ধ করে দিয়েছিস। আমার বউ আমাকে বলল, কথাটা সত্য না মিথ্যা? হ্যাঁ, 100% সত্য কথা। কত তোকে বসে খাবো? হ্যাঁ, তোকে বসে খাইয়ে খাইয়ে আমি থকে গেছি। তোর এই বাড়িতে ভাত বন্ধ মানে বন্ধ। কি বললি তুই? তোর বউর সামনে এই কথাটা বলতে একটু খারাপ লাগলো না? আচ্ছা, আজকে কত টাকা ইনকাম করছিস তো মাটিতে পা পড়ছে না। তুই কি ভুলে গেছিস তুই যখন ছোট ছিলি তোকে ইনকাম করে আমি খাইয়েছি? তোর বাপ আগে থেকে ন্যাংরা, তুই কি ভুলে গেছিস? এখন তুই বিয়ে করে 2 টাকা ইনকাম করতে শিখে বড় ভাইকে ভুলে গেছিস। বড় ভাইয়ের নামে নানান কথা বলছিস, বড় ভাইয়ের ভাত বন্ধ করে দিচ্ছিস। তুই হলি বেমান, তুই একটা বেমান। তোর মতো বেমান ভাই এই পৃথিবীতে একটাও নাই। এই শুন, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই একটা হনুমান, তুই একটা পাগল, তুই একটা কুড়িয়া। এই শুন, আগের কথা কেউ মনে রাখে না। এই, তুই আমার পাগল বললি? আমি পাগলের কি করেছি? এই ভাবি নাকি কোন আত্মীয়ের কাছে তোর চাকরির খোঁজ করেছিল, তুই করলি না? খুব ইগোতে লাগে না? হ্যাঁ, ভাইয়ের উপর বসে খেতে খুব ভালো লাগে, আর শ্বশুর বাড়িতে চাকরি করতে খুব ইগোতে লাগে। আমি চাকরি করব না করব, কার কাছে যাব না যাব, সেটা আমার ব্যাপার। তুই বলার কে? তাহলে ঠিক আছে, শুন, এই বাড়িতে আমি কাকে খাওয়াবো কি খাওয়াবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই বাড়িতে সংসার আমার ইনকাম দিয়ে চলে। ও, আমার বোঝা হয়ে গেছে। আমি যা বুঝার বুঝে গেছি। আগে তুই ভালো ছিলি, যখন থেকে এই মেয়েটাকে তুই বিয়ে করেছিস তখন তুই বদলে গেছিস। তোর কানের গোড়ায় ফুসফুস ফুসফুস করে তোকে বদলে দিয়েছে। আমার নামে বিষ ঢেলেছে তোর বউ তোর কানে। আমি কি বুঝি না? আমার বোঝা হয়ে গেছে। আমার ভাই এখন আর ভাই নাই, আমার ভাই এখন বউয়ের ভাড়ুয়া হয়ে গেছে। আমাকে দেখ, আমাকে দেখ, বউ কিভাবে শাসন করতে হয়। তুই যদি আমার একটুও গুণ পেতি তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তুই তো একটা পাগল, তুই তো তোর বউকে ধরে ধরে মারিস। তোর কথা শুনবো? তোর কথা শুনে আমার বউকে মারবো? হ্যাঁ, তা ছেড়া কথা খা। কি বললি তুই? আমি তার ছিড়া?
আমার মাথা খারাপ, আমি পাগল? ও বলবি তো, সবকিছু তোর বউ শিখিয়েছে। তুই রাত্রেবেলা দোকান থেকে আসিস, আর এই তোর বউ এই সংসারে যা হয় কানের গোড়ায় ফুসুর ফুসুর করে সব বলে, আর এটাই তুই মাথায় ধরে রেখেছিস। দাদা, তুমি একটাও ফালতু কথা বলবে না আমার ব্যাপারে। ছোট ভাইয়ের ঘাড়ের উপরে বসে বসে খাবা, আবার তুমি আঙুল তুলে কথা বলছো? তোমার তো সাহস কম নাই। এ মেয়ে, তুমি একটাও কথা বলবা না। আমরা দু ভাই কথা বলছি, এ ব্যাপারে তুমি কেন কথা বলছো? খবরদার, তুমি একটাও কথা বলবা না। এই বড় ভাই, তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার বউকে আঙুল দিলে কথা বলিস? তোর সাহস তো কম নাই। ঠিক আছে, তোর ভাত বন্ধ করেছি এই বাড়িতে, তোর বন্ধ থাকবে। যা এখান থেকে। আজকে তুমি একটা ভালো কাজ করেছো, চলো আজকে তোমাকে কিছু ভালো রান্না করে খাওয়াই। আরে পাগলি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি।